2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে 10 এপ্রিল। বিগত পরীক্ষাগুলো ভালো হলেও গণিত পরীক্ষাটা একটু হলেও খারাপ হয়েছে শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থীর মতামত, গণিত পরীক্ষা অনেকটাই হার্ড প্রশ্ন হয়েছে এবং হলরুমে অনেক কড়াকড়ির কারণে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারেনি। আগামীতে তোমাদের রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি বিজ্ঞান, মানবিক ও ব্যবসা 3টি শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে। এর মানে হলো সব শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা হবে 23শে এপ্রিল। মোট পরীক্ষার নম্বর 50। বহু নির্বাচনী অংশে 25 নম্বর এবং 25 নম্বর ব্যবহারিক অংশে। মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। উত্তর করতে হবে সবকটি। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। প্রথম অধ্যায়টি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ নিয়ে। প্রযুক্তির বিভিন্ন তথ্য ও বাংলাদেশ এই প্রযুক্তি কোথায় কোথায় কিভাবে রয়েছে তার উপর বিভিন্ন তথ্য পড়তে হবে। ইমেল, ই-লার্নিং, ই-গভর্নেন্স, ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল বাংলাদেশের উপর দরকারি প্রশ্ন থাকবে। তাই এই অধ্যায়টি বারবার মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। তোমাকে মনে রাখতে হবে একই ধরনের দুটি প্রশ্ন কিন্তু উত্তর ভিন্ন। যেমন 21 শতকের সম্পদ হলো জ্ঞান এবং পৃথিবীর সম্পদ হলো সাধারণ মানুষ। আবার বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল বাঙালি বিজ্ঞানী হলেন স্যার জগদীশ চন্দ্র বসু। তেমনি আরেকটি প্রশ্ন হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের বেতার তরঙ্গ ব্যবহার করেন বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। এ ধরনের প্রশ্নের উত্তর বুঝে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। এই নিয়ে দ্বিতীয় অধ্যায়। তুমি কম্পিউটারের ভাইরাস, অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড, ইন্টারনেট ব্যবহারে অসাধ্য পাইরেসি, ট্যাবল শুটিং বিষয়ে অনেক প্রশ্ন থাকবে। মনে রাখতে হবে আইসিটি যন্ত্র বলতে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি বোঝায়। এক্ষেত্রে জ্ঞানমূলক ও উচ্চতর দক্ষতা, প্রশ্নের উত্তরের সময় বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। সফটওয়্যার ডিলিট ও আনইনস্টল করা এক কথা নয়। কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস নামগুলোর পরিষ্কার ধারণা থাকতে হবে। সিডি, পেনড্রাইভার, মেমোরি কার্ড সহজে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। সাধারণত ট্যাবল শুটিংয়ে প্রতিটি সমস্যা সমাধানের জন্য বাস্তব জ্ঞান থাকতে ভুল হবে। যেমন সিস্টেম চালু না হওয়ার কারণ, মনিটরে কিছু না দেখা, সিস্টেম গরম হওয়া, কম্পিউটার মাঝে মধ্যে শাটডাউন হওয়া, উইন্ডোজ চালুর সময় হ্যাং হয়ে যাওয়া ইত্যাদি। তৃতীয় অধ্যায়, তোমার পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় হলো তোমার শিক্ষার ইন্টারনেট। এই অধ্যায়ে ডিজিটাল কন্টেন্ট, ভিডিও, অ্যানিমেশন, ইবুক, ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়ে ভালো করে রিভিশন দেবে। তবেই তোমার বহু নির্বাচন প্রশ্নগুলো কমন পড়বে। ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদের নাম ও উদাহরণগুলো ভালো করে পড়বে। এই অধ্যায়ে তোমার প্রায় কিছু বিষয়কে মনে করে ভুল করে থাকো। যেমন টেক্সট, ছবি, শব্দ, অডিও ভিডিও, অ্যানিমেশন। তাছাড়াও ইবুক রিডার, চৌকস ইবুক, ভিডিও স্ট্রিমিং, কিন্ডল অ্যাপস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবে। কয়েকটি ক্যারিয়ারের নাম তোমার জ্ঞানে: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, ডেটা কমিউনিকেশন। আমার লেখালেখি ও হিসাব অধ্যায়টি চতুর্থ অধ্যায়। ওয়ার্ড প্রসেসর, স্পেস চেকার, ফন্ট, টেবিল করা, স্প্রেডশিট প্রোগ্রাম সহ তোমার লেখালেখি ও হিসাবের জন্য দরকারি। অনেক সময় ব্যবহারিক কিছু অংশ বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সফটওয়্যারের ভার্সন পরিবর্তন কারণে তোমরা কিছু ভুল করে থাকো। পঞ্চম অধ্যায়, তোমার পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় হলো মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এখানে মাল্টিমিডিয়া, ভিডিও প্রসেসিং, পিক্সেল, স্ট্রোক, ইলাস্ট্রেটর ইত্যাদি বিষয়ে ঠিক করলে তোমার এই অধ্যায়ের ভালো নম্বর পাবে। এই অধ্যায়ে অন্তর্ভুক্ত বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, ভিডিও, শব্দ ও অডিওর সঙ্গে তৃতীয় অধ্যায়ের বিষয় টেক্সট, ছবি, শব্দ, অডিও, ভিডিও, অ্যানিমেশন এর মধ্যে ভুল করে থাকো। মাল্টিমিডিয়া অংশসমূহ টেক্সট বা বর্ণ, চিত্র, গ্রাফিক্স, শব্দ বা অডিও, ভিডিও, অ্যানিমেশন ও
ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটারিং সম্পর্কে ভালো করে পড়বে। তাহলে তোমার আইসিটি বিষয়টা ভালো হবে এবং এখান থেকে তুমি পূর্ণ মার্কস তুলতে পারবে। আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হোক এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।